হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আছি পটিয়া টু বাঁশখালী। আমার একজন বন্ধুবর, তার বোনের বিবাহতে আমরা আজকে আছি। আমার সাথে আছে আমার বড় ভাই হাসান রেজা নুরি, তারপরে আছে আমার হাসানুল্লাহ আবিদ। আজকে আমরা তিনজন মিলে চলে আসতাম বাঁশখালীতে আমার একজন বন্ধু বোনের তার বোনের বিবাহতে। তাছাড়া আজকে আমি এখন এই বিকেল বেলায়, এই বাঁশখালীতে বিকেল বেলায় আমরা এখন চলে যাচ্ছি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে, যেখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যেখানে গেলে একটু শান্তি লাগে, একটু সাগর পার দেখলেই ভালো লাগে। তো আমরা এখন বাহির হয়েছি, এখন আমরা বাহির হয়ে আমরা এখানে চলে যাচ্ছি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, A to Z দেখুন। বাঁশখালী কয়লা বিদ্যুৎ দেখতে কেমন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সবাই ভিডিওটি স্কিপ না করে A to Z দেখার চেষ্টা করুন। এখন আপনারা যে দেখতেছেন, এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ারটা, যেটা বাংলাদেশের টাওয়ার। যাই হোক, এই টাওয়ারে আমরা লাগতেছে, আমরা অনেক কাছে, কিন্তু এই টাওয়ারে যেতে প্রায় আরো 5 থেকে 10 মিনিট সময় লাগবে। গাড়ি নিয়ে যেতে হবে। আমরা সেখানে গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি আসুক। উঠে গেলাম রিক্সায়, আমরা চলে যাচ্ছি এখন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আসে। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, তোমরা একটা কথা হই, এই দুবাই নিজে বিদেশি যেদিকে জিনিসটা হবে, তো মনে করো এই বাংলাদেশের নহল গরিব, কারণ বাংলাদেশের হয়তো 2 নম্বর বাংলাদেশ, হ্যাঁ। তো যাই কারণ যে হোক, দুবাইতে আছে বুরুজ খলিফা, আর চট্টগ্রাম বাঁশখালীতে আছে এই যে খয়লা খলিফা। বুরুজ খলিফা নেই বলে খয়লা খলিফা, বুঝছো না? তো এইগুলো খয়লা খলিফা, বহুত বড় খয়লা খলিফা, বুঝছো না? এটারে একদম চিনিলে আহিবে কি বলি, আর বাঁশখালী গন্ডমারা হাজিরমারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র, মানে খয়লা বুরুজ, বুঝছো না? তো এইগুলো কয়লা বুরুজ। এই হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে আপনাদেরকে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম। আসলে আপনারা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যে ব্রিজটা রয়েছে, যেটা দিয়ে আমরা কয়লা আনা হয়, ওই ব্রিজটা সামনে যে ব্রিজটা করছেন, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করতেছি। তবে একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা সেখানে আর যাচ্ছি না। তবে আর একটু যাওয়ার যদি চেষ্টা করতেছি, যদি যেতে পারি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে বাঁশখালীর কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব। আমি তারপরেও আপনাদেরকে আরেকটু করে এখানে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি কেমন হয়েছে বলবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে Junaid07 এবং SM Junaid, ফেসবুকগুলো আপনারা ফলো দিয়ে রাখবেন। আমি আপনাদেরকে আরেকটু করে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যে নদীগুলোর পাশে যে জাহাজগুলো অবতীর্ণ করে, যেখানে পানি আসে স্রোত দিয়ে, যেখানে বর্তমান পানি নেই, এখানে যে দেখতে পাচ্ছেন মেয়েগুলো সবগুলো প্যাড দিয়েছে, কত বড় বড় প্যাড দেখেন। একটা নদী পানি কিন্তু দূর দূরান্ত, কিন্তু পানি নেই, দূর দূরান্ত পানি নেই। তো এখানে হচ্ছে পানি থাকে, এখান থেকে পানি তারা সংগ্রহ করে, কয়লা বিদ্যুৎ যদি পানি প্রয়োজন এখান থেকে সংগ্রহ করে। আর এখানে পর্যন্ত পানি যখন থাকে বর্ষাকালে, তখন এখানে কিন্তু জাহাজ আসে এখানে কয়লা দেওয়ার জন্য। এইটা হচ্ছে পাথর, আমি আপনাদেরকে আরেকটু করে দেখানোর চেষ্টা করতেছি। আবিদ সাবধান, আমাদের আবিদ হচ্ছে এই পাথরগুলো পাড়ি দিয়ে উপরে উঠতেছে সুন্দর করে সমুদ্রের আবহাওয়াটা একটু উপভোগ করার জন্য। আপনাদেরকে যে ব্রিজের কথা বলছি, হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজটা অনেক লম্বা, ওই পর্যন্ত শেষ। ওইখানে হচ্ছে সব জাহাজগুলো এখানে আসে, কিন্তু জাহাজগুলো যখন বর্ষাকাল থাকে, যখন পানি থাকে, জাহাজগুলো ঠিক এখানে আসে অথবা এখানে আসে। এই যে যেখানে মেডিফাইড দিয়েছে দেখতেছেন, জাহাজগুলো কিন্তু এখানে কিন্তু এসে অবস্থিত করে। এখানে দেখতে পাচ্ছেন ওই যে জাহাজগুলো এখানে আসছে। এই যে আমি আপনাদের একটু স্পষ্ট করে দেখাই, জুম করে দেখতেছেন যে জাহাজগুলো বর্তমান যেখানে অবস্থিত আছে, ওইখান থেকে কয়লাগুলো সংগ্রহ করে সেখান দিয়ে এই ব্রিজের উপর দিয়ে কয়লাগুলো ঠিক এখানে আসে, ঠিক এখানে আসে। তো এই হচ্ছে ব্রিজ, কয়লা ব্রিজ। আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সম্পূর্ণ জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অন্ধকার হয়ে যাচ্ছে, আমরা সেখানে আর যাচ্ছি না। আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যদি ভিডিও কোনোভাবে যদি কিছু ভুল বলে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে আমি এই কয়লা বিদ্যুৎ বাঁশখালী গন্ডমারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যতটুকু পারছি আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের সাথে রয়েছি MDS মিউজিক ক্লাস থেকে মোহাম্মদ জুনাইদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।